সম্পর্ক আর গাছের পাতার মধ্যে কোনো পার্থক্য নেই। আজ সতে যাচ্ছে, কাল শুকিয়ে যাবে, পরশু ঝরে যাবে। সব সময় প্রস্তুতি নিয়ে রাখুন, কারণ প্রকৃতি আর মানুষ কখন বদলে যাবে বুঝতেই পারবেন না। কারো জন্য খারাপ চাইনি আমি, কারো জন্য খারাপ চাইনি আমি। যে যেরকম মানুষ সে সেইভাবে আমাকে চিন্তা করেছে। কেউ একজন বলেছে, পিঠ সবসময় শক্ত করে রেখো, কারণ ভালোবাসা আর দুঃখ সবসময় পিছন থেকেই আসে। পৃথিবীতে সব কিছুই মেনে নেওয়া যায়, তবে কাছের মানুষগুলোর হঠাৎ করেই বদলে যাওয়া চেহারাটা এতটা সহজে মেনে নেওয়া যায় না। তোমার খারাপ সময়গুলো তোমার জীবনে আসার জন্য কখনো অপেক্ষা করবে না। তোমার খারাপ সময়ে তোমাকে কথা শোনানোর সুযোগ পেলে কেউ মুখে তালা দিয়ে অপেক্ষা করবে না। কাউকে যদি কখনো ভালোবাসতেই হয়, তাহলে এতটা ভালোবাসুন যে কোনোদিন যদি সে সত্যিকারের ভালোবাসা খুঁজে, তখন যেন শুধু আপনার কথাই তার মনে পড়ে। আমরা ভুল করি, প্রতিনিয়ত ভুল করি, কারণ চোখের পানি আমরা ভুল মানুষগুলোর সামনেই ফেলি। কেউ তোমার জীবন থেকে চলে যেতে চাইলে তাকে যেতে দাও। যে ভালোবাসে তাকে ফিরিয়ে আনার জন্য মানিয়ে নিতে হয় না। তোমার দুর্বলতার কথা শুধু তাকেই বলো, যে তোমার খারাপ সময়েও তোমাকে একা করে দেবে না। নয়তো মোবাইল হোক আর মানুষ, কোনো কাজ না থাকলে সবাই গেম খেলতে শুরু করে। একটা সময় কেউ একজন অনেক সুন্দর কথা বলেছিল, জীবন ছোট নয়, মানুষ বেঁচে থাকা শিখতেই অনেক দেরি করে দেয়, আর জীবনে যখন চলতে শুরু করে তখন ফিরার সময় হয়ে যায়। এই পৃথিবীতে সব থেকে বেশি কষ্ট পায় তারাই যারা মন থেকে সম্পর্ক রক্ষা করে, আর স্বার্থপর লোকেরা তো নিজের স্বার্থে সম্পর্কগুলোকে ব্যবহার করে। আমার সৃষ্টিকর্তার কসম, আপনি চুপ করে থাকুন, আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন। জানি কষ্ট হবে, তবুও জীবনের প্রয়োজনে নিজেকে বদলিয়ে ফেলো। তবে এমন কাউকে ভালোবেসো না বন্ধু, যে তোমার মূল্য বুঝবে না। জীবনে সবাইকে বিশ্বাস করুন, জীবনে সবাইকে বিশ্বাস করুন, তবুও মিথ্যেবাদী মানুষগুলোকে বারবার বিশ্বাস করবেন না। সবসময় হাসি মাখা মুখে থাকুন, কারণ আপনার কষ্টে ভরা মুখটা দেখে কেউ আপনাকে হাসাতে আসবে না। কষ্টে থাকা মানুষগুলোই জানে তাদের কষ্টটা কতটা গভীর। অন্য মানুষেরা তো তার মুখের মিথ্যে হাসিটা দেখেই তাকে সুখী ভাবতে শুরু করে। আমি জানি তুমি সবসময় এটাই ভাবো যে তোমার কাছের মানুষগুলোই কেন তোমাকে ধোঁকা দেয়। শুনো, গাছে যখন ফল ধরে তখন সেই গাছেই মানুষ ঢিল মারে, ফলবিহীন গাছে কেউ পাথর ছুঁড়ে মারে না। যদি তুমি বুঝতে পারো যে তুমি সঠিক রাস্তায় আছো, তাহলে কারো কথা শুনে মন খারাপ করো না, কারণ তোমার সৃষ্টিকর্তাকে তোমার অভিযোগগুলো জানাও, তিনি তোমায় কখনো ফিরিয়ে দিবেন না। যখন পরিবারের মানুষগুলোকে দূরের মানুষগুলোকে কাছের মনে হতে শুরু করবেন, তখন বুঝে নিবেন আপনার খারাপ সময়গুলো আপনার দরজায় এসে কড়া নাড়ছে। নিজের ভাগ্যকে কখনো খারাপ বলবেন না, নিজের ভাগ্যকে কখনো খারাপ বলবেন না, কারণ সৃষ্টিকর্তা আপনাকে মানুষ বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, পশু পাখি বানিয়ে পাঠাননি। চরিত্র আর আয়না দুটোই পরিষ্কার থাকলে নিজেকে
এমনি সুন্দর লাগে।